ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত টিটাগড় সম্প্রতি তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের ফ্ল্যাটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে কাউন্সিলরের ফ্ল্যাটে বোমা মজুদ থাকার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত কাউন্সিলর সহ 3 জন। গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূল কাউন্সিলরের নাম জড়িয়ে পড়ায় ব্যারাকপুরের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সেই ঘটনার বিরুদ্ধে এদিন টিটাগড় বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা সংগঠিত হয়। সেখানে উপস্থিত হন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা সজল ঘোষ, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও অন্যান্যরা। অর্জুন সিং বলেন, টিটাগড়ে বিস্ফোরণ স্থলে যে পরিমাণ বিস্ফোরক মজুত করা ছিল তাতে আমি এনআইএ তদন্ত দাবি করছি। সেখানে বক্তব্য রাখতে আসেন বিজেপি নেতা রুদ্রনীল। প্রসঙ্গত, টিটাগড়ে এই আরমান মণ্ডলকে কাউন্সিলরের টিকিট দেওয়ার জন্য বিধায়ক রাজ চক্রবর্তীকে কাঠগড়ায় তোলা হয়েছে। এই প্রসঙ্গে রুদ্রনীল ঘোষের দাবি, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তার বন্ধু। আর বাংলা চলচ্চিত্র জগতে যে সমস্ত মানুষদের তৃণমূল টিকিট দিয়ে বিধায়ক সাংসদ বানিয়েছে তারা আসলে তৃণমূলে চাকরি করছেন। তারা ভোটে জিতে গেলেও তাদের দিয়ে তোলাবাজি করানো হয়। তার অভিযোগ, যারা তোলাবাজি করতে রাজি হন না, বেশি কান্নাকাটি করেন, তাদেরকে 10-20 লাখ টাকা দিতে দেওয়া হয়। আসলে তৃণমূল এমএলএ শব্দের মানে বদলে মানি লুটিং এজেন্ট করে দিয়েছে। তৃণমূলের কাউন্সিলরদের বাড়িতে মানে অন্য কিছু তো ফাটবার নয়, বোম ফাটবে, তৃণমূলের বাড়িতে একে অপরকে খুন করবে, এটাই ঠিক। তবে এদের এই যে স্বভাবটা রয়েছে, সেই স্বভাবটার জন্য পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা বিপদের মধ্যে চলে এসছে। একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, তৃণমূল মানেই চোর, ক্রিমিনাল, পশ্চিমবঙ্গের মানুষ বলছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশ মন্ত্রী। সুতরাং এই যে পুলিশ এবং ক্রিমিনালদের যে একটা সহাবস্থান, এটা অভূতপূর্ব ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে ভারতবর্ষে। আর আমরা সেটার জন্য জ্বলছি। এটা তো খুব প্রমাণিত যে পুলিশ বরাবরই বাঁচাতে চায় তৃণমূলের ক্রিমিনালদের, এবং এরা টাকার লোভে, এরা ক্ষমতার লোভে মানুষ মারে। এটার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ হওয়া উচিত। ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে। আমরা পুলিশের এই ন্যাক্কারজনক যে ভূমিকা, যা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করছেন, পুলিশরা ক্রিমিনালদের পক্ষে না দাঁড়ালেই তাদের ট্রান্সফার। আজকে নর্থ বেঙ্গল নিয়ে প্রশাসনিক সভায় কোন এক অধস্তন পুলিশ কর্মচারী, যিনি এলাকার দারোগা, তার জন্য তিনি তদবির করছেন তার ওপর মহলের আইপিএস পুলিশ অফিসারদের। তো তাহলে এই ভয়ঙ্কর জায়গায় বলে দেয় যে ইলেকশনের আগে তোলাবাজি করতে এবং ক্রাইমকে বাড়িয়ে তোলবার জন্য পুলিশ মন্ত্রীর ভূমিকা কি। এর আগে আমরা আরজি কর নিয়ে পুরোটাই জানি, যেভাবে যোগ্য শিক্ষকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, বুকে লাথি মারা হচ্ছে, সে আমরা জানি। আর এখানে পরিষ্কার এই শওকত মোল্লা, যারা বোম স্পেশালিস্ট মুখ্যমন্ত্রীর কথায়, তাদের যে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া যায় বোম শান্তিতে যাতে বাঁধতে পারে, তার ব্যবস্থা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যিনি শওকত মোল্লাকে নিয়ে বলেছিলেন। ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট, খবর বাংলা।